সি সুদখোর, সি তু, লজ্জা হয় না? একটুও লজ্জা হয় না? তোমার মায়ের সাথে ব্যভিচার করলে যে পাপ হয়, যে পাপ হয়, এটা হচ্ছে সুদের সবচাইতে ছোট পাপ, এটা হচ্ছে সুদের সবচাইতে ছোট পাপ। আর আপনি পিতামাতা, আপনার লজ্জা হয় না? আপনার লজ্জা হয় না? আপনি পিতামাতা জীবিত থাকতে আপনার ছেলে, আপনার মেয়ে সুদি কারবার করে কি করে? সুদি কারবার করে কি করে? লজ্জা কি বেঁচে দিয়েছেন? শরীরের রক্ত কি বের করে দিয়ে শুকুরের রক্ত ঢুকিয়েছেন? শরীরের রক্ত কি বের করে দিয়ে শুকুরের রক্ত ঢুকিয়েছেন? আপনি পিতামাতা, আপনার কারণেই বাধ্য হয়েছে আপনার ছেলে মেয়ে সুদি কারবারি করতে। আসি লজ্জা হয় না? সুদখোর, লজ্জা হয় না? এনজিওতে যারা চাকরিজীবী আছে, লজ্জা হয় না? একটু ইতস্তবোধ হয় না? শরম লজ্জা কি বেঁচে খাইছো? একটুও শরম হয় না? 36 বার জেনা করলে যে পাপ হয়, 1 টাকা সুদ ভক্ষণ করলে তার চাইতেও বেশি পাপ হয়। এখানেই শেষ নয়, দাঁড়ান, লক্ষ্য করেন। কেউ যদি অবিবাহিত নারী পুরুষ, কেউ যদি অবিবাহিত নারী পুরুষ ব্যভিচারে লিপ্ত হয়, তবে তাকে 100 বেত্রাঘাত প্রদান করতেই হবে, করতেই হবে, করতেই হবে। 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। কোন বিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচারে লিপ্ত হয়, কোন বিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচারে লিপ্ত হয়, তবে তাকে ইট পাথর ঢেল মেরে মেরে হত্যা করতে হবে, ঢেল মেরে মেরে হত্যা করতে হবে। বিবাহিত নারী পুরুষ ব্যভিচারে লিপ্ত হলে তাকে হত্যা করতে হবে। অবিবাহিত নারী পুরুষ ব্যভিচারে লিপ্ত হলে 100 বেত্রাঘাত করে 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। আরে ও সুদখোর, তুমি বলো তো দেখি, তোমাকে কি করা দরকার? 1 টাকা সুদ খেলে 36 বারের বেশি, 36 বারের বেশি জেনার পাপ হয়, জেনার পাপ হয়। বলো তো দেখি, তোমাকে কত লক্ষ কোটি বার তোমাকে বেত্রাঘাত করা দরকার? তবে বলো তো দেখি, তোমাকে কত লক্ষ কোটি বার বেত্রাঘাত করা দেখি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। পাবলিকের সামনে খায়, শিক্ষিত মানুষের সামনে খায়, পিতামাতার সামনে খায়, বয়োজ্যেষ্ঠ মানুষের সামনে খায়, ইমাম সাহেবের সামনে খায়, জঙ্গলের মধ্যে খায়, খাটের নিচে লুকিয়েও খায়, ল্যাপের নিচে লুকিয়েও খায়, খায় তো খায়, টয়লেটের মধ্যে গিয়ে পর্যন্ত খায়, ঠিক কিনা? খায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মা তুনফিকু মিন খাইরিন ফালিআনফুসিকুম ওয়া মা তুনফিকুনা ইল্লা ইবতিগাআ ওয়াজহিল্লাহ ওয়া মা তুনফিকু মিন খাইরিন ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ত্যাগ তিতিক্ষার পরে আজকের এই দিনী প্রোগ্রামে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। সেই আল্লাহ তাআলার শানে অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করতে সকলে করি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী, আখির নবী, বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে নির্ধারিত আমার আলোচনার বিষয়বস্তু সাদকা, এর উপরেই আলোচনা করবে ইনশাআল্লাহ। কোনো রকম ভূমিকা ছাড়াই আলোচনার দিকে অগ্রসর হচ্ছি। আমার পূর্বে সম্মানিত সভাপতি, জালসার মধ্যমণি জনাব মোহাম্মদ আবু তালেব, অধ্যক্ষ আলিপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা, তিনি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কথা শোনাচ্ছিলেন এবং খুব চাঙাভাবে জোরালো কণ্ঠে আপনাদেরকে কোরআন হাদিসের কথা শোনাচ্ছিলেন। মানে বয়সটা শেষ প্রায়, আল্লাহ দীর্ঘ হায়াত দান করুক, আমিন। চেহারায় যদি দেখা যায় দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে, বার্ধক্যের ছাপ চলে এসেছে, কিন্তু বিশ্বাস করেন কিছুক্ষণ পূর্বে যারা উঠে চলে গেছে এদের চাইতে নিশ্চিত আজকের সভাপতি সাহেবের অন্তর চাঙ্গা আছে, ঠিক না ঠিক বললাম? আপনাদেরকেও আমি বলছি, যদি মনে না চায় চলে যেতে পারেন। কোরআন হাদিসের কথা আপনাকে জোর করে শোনাতে হবে এরকম দায়িত্ব আমরা নিই নাই। যারা এসেছে এখন ইষ্টনিয়ত নিয়ে কোরআন হাদিস শ্রবণের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য,
তাদের নেকি রয়েছে অবশ্যই। আর আপনি চলে যাবেন, অবমূল্যায়ন করে চলে যাবেন, একজনের কথা শুনলেন, আর একজনের কথা শোনার প্রয়োজন মনে করলেন না, চলে গেলেন, আপনি কিন্তু বঞ্চিত, আপনি অবশ্যই বঞ্চিত। যেখানে এলেম চর্চা করতে যাওয়া হয়, কোরআন হাদিসের কথা হয়, আলোচনা হয়, শিক্ষা হয়, যেখানে যাওয়া হয়, যেতে যেতে প্রত্যেকটা কদমে কদমে নেকি লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ বলার দরকার নাই, আর একটু আস্তে বলা দরকার। শুধু এখানেই শেষ নয়, ফেরেশতারা এলেম অর্জনকারীদের সন্তুষ্টির জন্য ডানা বিছিয়ে দেয়। শুধু এখানেই শেষ নয়, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামকে উচ্চারণ করা হয়, একত্রে বসে এলেম অর্জন করা হয়, আল্লাহর পক্ষ থেকে সেখানে রহমত বর্ষিত হতে থাকে। এখনো শেষ হয়নি, যখন মাজলিস ভঙ্গের দোয়া পাঠ করে উঠব, বৈঠক ভঙ্গের দোয়া পাঠ করে উঠব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন, এদেরকে আমি ক্ষমা করে দিয়েছি, এদেরকে আমি ক্ষমা করে দিয়েছি। যারা চলে গিয়েছে তারা কি এই ফজিলতের মধ্যে আছে? নাই। ফজিলত কিন্তু এখনো শেষ হয় নাই। এরপরে আল্লাহ তাআলা বলেন, আমি এদেরকে ক্ষমা করে দিয়েছি। ক্ষমা তো করেছি, এদের জীবনের যত অপরাধ রয়েছে আমি আল্লাহ তাআলা সমস্ত অপরাধকেই নেকি দ্বারা পরিপূর্ণ করে দিয়েছি। তুমি জাহেল না হলে এখানে কোরআন হাদিসের কথা হচ্ছে, তুমি উঠো কি করে, এখন বাহিরে অবস্থান করো কি করে, তোমার বুকের পাটা কত বড়, এখানে বসে আছি, তুমি আমার চ্যালেঞ্জ গ্রহণ করো। আশেপাশের যত জায়গা রয়েছে এই জায়গার মধ্যে এখন প্রেজেন্ট সবচাইতে উত্তম জায়গা হচ্ছে এই রাহমানিয়া সামিয়ানার নিচের জায়গা। রাহমানিয়া সামিয়ানার নিচের জায়গা পৃথিবীতে একটা মাত্র জায়গা যেই জায়গাতে গেলে জীবনের পাপগুলি মোচন হয়, হয়তো হয় জীবনের যত পাপ রয়েছে সমস্ত পাপের নেকি দ্বারা পরিবর্তন হয়ে যায়। এটা জানার পরেও তুমি যদি এই জায়গা পরিত্যাগ করো, তুমি আসলেই অরিজিনালি মূর্খ ছাড়া আর কিছুই হতে পারো না। জোরে সরে বলুন ঠিক না বাড়ি? মূর্খতার পরিচয় না দিয়ে যারা এখনো বাহিরে এলো পাথারি চলাচল করতেছেন, উদাত্ত আহ্বান জানাচ্ছি, অতি দ্রুত রাহমানিয়া সামিয়ানের নিচে এসে বসে যাওয়ার চেষ্টা করুন। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসের বরকতে, রমজান মাসের মর্যাদায় যত শয়তান রয়েছে শয়তানদেরকে শিকলবন্দি করে রাখেন, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন, জান্নাতের দরজাকে খুলে দেন, আসমানের দরজাকে খুলে দেন। পুরা একটা মাস এটা চলে এসেছে, পুরা একটা মাস ধারাবাহিকভাবে এভাবেই চলতে এসেছে। দুঃখের বিষয় হলেও সত্য, মানুষরূপী যেই সমস্ত শয়তান রয়েছে এরা শাওয়ালের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে শয়তানি করা শুরু করে দিয়েছে। আর শয়তানের চেলাপেলা আন্ডা বাচ্চাগুলো কি করেছে, শাওয়ালের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে রমজান শেষ, শাওয়ালের চাঁদ উদিত হয়েছে, এমন পরিস্থিতিতে কি করেছে শয়তানের চেলাপেলা, কিন্তু চামুন্ডা চেলাপেলা এরা কি করেছে, পটকাবাজি শুরু করে দিয়েছে। কষ্ট লাগে, আপনার ছেলে আপনার মেয়ে এই কাজ করেছে, আপনার ছেলে আপনার মেয়ে এই কাজ করলো কেন, পটকাবাজি করলো কেন? আরে পটকাবাজি করবে হিন্দুরা, তাদের সংস্কৃতি তারা করবে, আপনি কেন গেটে ফুটাতে গেলেন, হিন্দুয়ানি কাজ করতে গেলেন? আপনার জানা নাই শাওয়ালের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর মুসলিম মিল্লাত এক বাক্যে তাকবীর ধ্বনি পাঠ করবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কিন্তু কি করেছে, শয়তানি করা শুরু করে
দিয়েছে, আরো প্রকাশ্যে শয়তানি করা শুরু করে। ঈদের সালাত আদায়ের পরে বিকেল বেলাতে কিছু উশৃঙ্খল হায়না মার্কা, একেবারে বদমাইশ মার্কা শয়তান টাইপের ছেলেপেলেরাই কি করে, বাদ্যযন্ত্র নর্তকী নিয়ে, নেশাদ্রব্য নিয়ে পরিবেশটা পুরাটাই নষ্ট করে ফেলে। জোরে সরে বলুন ঠিক না বাড়ি? সম্মানিত উপস্থিতি, এরা কারা? এরা আমাদেরই সন্তান, এরা আমাদেরই ছেলে মেয়ে, আমাদেরই নাতিপুতি। এদেরকে ঠিক করা আমাদেরই দায়িত্ব। নচেত মনে রাখিয়েন, এরাই আমাকে আপনাকে একদিন ক্ষতিগ্রস্ত করবে। এরাই কিয়ামতের দিন বলে উঠবে প্রতিপালক, আমাদের পিতামাতা, আমাদের অভিভাবকরা সেই দিন আমাদেরকে বাধা দেয়নি। সেই দিন যদি বাধা দিত তবে আমরা পাপ কাজ করতাম না। তাদের বাধা না দেওয়ার কারণেই আজকে আমরা এই অন্যায় অবিচারে জড়িয়ে পড়েছি। আজকে তাদেরকে নিয়ে আসুন, তাদেরকে অপমানিত করে পায়ে পিষ্ট করে আজকে আমরা জাহান্নামের মধ্যে চলে যাব। অথবা তারা বলবে আজকে আপনিও তাদেরকে ক্ষতিগ্রস্ত করুন, জাহান্নামে নিক্ষেপ করুন, তবে আমরা জাহান্নামে প্রবেশ করব। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি বলবেন মোহাম্মদ আলী ভাই সাহেব, এটা আবার কেমন কথা হয়ে গেল? পাড়ার ছেলে পাড়ার মেয়ে, আমার ছেলে আমার মেয়ে, এত নিষেধ করা করি ভাই সাহেব, এত নিষেধ করা করি। বাবা মা তুমি নর্তকী হয়েও না, বাদ্যযন্ত্র বাজিও না, এরপরেও তারা অশ্লীলতায় জড়িয়ে পড়ছে। আমার কি দোষ? আমার কি দোষ? আপনি বুঝতে পারেন নাই, কারণ হচ্ছে আপনি অরিজিনাল জাহেল। আপনি অরিজিনাল জাহেল। বলবেন কি কথা বলে উঠলেন? লক্ষ্য করেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। কয় শ্রেণীর মানুষ? আপনি লক্ষ্য করিয়েন, এই তিন শ্রেণীর মানুষের মধ্যে আপনি আছেন কিনা? আল্লাহর নবী বললেন তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। এক, আবাদাত দায়ুস, সর্বদা বেহাপনার সুযোগ প্রদানকারী ব্যক্তি, সর্বদা পাপ কাজের সুযোগ প্রদানকারী ব্যক্তি, এ হচ্ছে দায়ুস। এই দায়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আর দায়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস, যে তার পরিবারকে পাপ কাজ করতে বাধা প্রদান করে না, এ ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। এ জাহান্নামে প্রবেশ করবেই করবে। পৃথিবীতে একটা পাপ রয়েছে, যেই পাপ অন্য করতেছে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না আপনি। পৃথিবীতে একটা পাপ রয়েছে, আপনার অধীনস্থ যে কেউ করলে তার জন্য আপনি ক্ষতিগ্রস্ত হবেন। পৃথিবীতে একটা পাপ রয়েছে যার নাম দায়ুস, যার নাম দায়ুস। আপনার ছেলে যদি আপনার জানাশোনাতে, আপনার সামনাসামনি কোনো অন্যায় কাজ প্রতিনিয়ত করেই চলে, তবে মনে রাখিয়েন আপনি দায়ুস। আল্লাহর নবী বলেছেন আপনার জন্য জান্নাত হারাম। আল্লাহর নবী বলেছেন গোপকে ছাটো, দাড়িকে লম্বা করো, গোপকে ছাটো, দাড়িকে লম্বা করো। ব্যাককল মার্কা, হিন্দু মার্কা, তামিল মার্কা পোলাপান করেছে কি? গোপ রেখে দিয়েছে, দাড়িটা চেঁচে ফেলেছে। আল্লাহর নবী বলেছেন গোপকে ছাটো, দাড়িকে লম্বা করো। দাড়ি সুন্নাত, দাড়ি ওয়াজিব, দাড়ি ফরজ, কোনোভাবেই চাচা চলবে না, কোনোভাবেই চাচা চলবে না। এরপরেও চেঁচে জীবন যাপন করছে। আরে ও পিতামাতা, আরে ও গার্জিয়ান, বলুন তো দেখি আপনার ছেলে কার টাকায় বেলেট কিনে দাড়ি চেঁচে জীবন যাপন করছে? আপনি সাবধান, আপনি দায়ুস। বিচারের কাঠ গড়ায় আপনি জবাব দিয়েন, আপনি জবাব দিয়েন। আরে ও গার্জিয়ান, আরে ও পিতামাতা, আপনি বলেন তো দেখি আপনার মেয়েটা নর্তকীর মতন রাত দিন নেচে বেড়াচ্ছে, লাইকি, টিকটকে, ইউটিউবে কত রকমের অঙ্গভঙ্গি করে জীবন যাপন করছে। আপনি তো মাঝে মধ্যে কি করছেন? হজ করে আসছেন, উমরাও করছেন, বড় বড় দানও করছেন। লাভ নেই, কারণ আপনি দায়ুস। আপনার আমল যতই ভালো হোক না কেন, দায়ুস হওয়ার কারণে আল্লাহর নবী আপনার জন্য জান্নাতকে হারাম করেছেন। আল্লাহর নবী বললেন আবাদাত দায়ুস, সর্বদা পাপ কাজে বেহাপনার সুযোগ প্রদানকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। দুই, ওয়াররাজুলাতু মিনান নিসাই, পুরুষের বেশধারী যত নারী রয়েছে এরাও জান্নাতে প্রবেশ করবে না।
পুরুষের বেশ ধরে যেই সমস্ত মানুষ চলাচল করে, নারী চলাচল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের জন্যও জান্নাতকে হারাম করেছে। আর আজকাল আমাদের দেশের যেই পরিস্থিতি, কোনো মা বোনের যদি পোশাক একটু এলোমেলো থাকে আর কোনো সচেতন মানুষ যদি ওই মা বোনটাকে একটু সতর্ক করে, তাহলে দেখা যাচ্ছে বড় আসামি হয়ে যায় যে তাকে সতর্ক করেছে। ঠিক না ঠিক বললাম? উদুর দোষ বুদুর ঘরে, ও যৌন সুরসুরি দিয়ে বেড়াচ্ছে, উস্কানি দিয়ে বেড়াচ্ছে। যখন তার যৌন সুরসুরিকে ঢাকতে বলা হয়েছে, উস্কানি দিতে নিষেধ করা হয়েছে, যে নিষেধ করলো সেই এখন বড় অপরাধী হয়ে গিয়েছে। সমাজের বাস্তব চিত্র এমনটা হয়ে গিয়েছে, এমনটা হয়ে গিয়েছে। আল্লাহর নবী বললেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামী, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মুদমিরুল খাম, নিয়মিত নেশাদ্রব্য পানকারী। নাউজুবিল্লাহ বলবেন না? নিয়মিত নেশাদ্রব্য পানকারী। এই দুর্গাপুরের ভাই সকল দিনী ভাই এবং বোনেরা আমার মনে হয় নেশাদ্রব্য খুব কমই পান করে, নাকি? খুবই কম, খুবই কম। সকালে একটা, দুপুরে একটা, বিকেলে একটা, তারপরে মন চায় যখন একটা, মন যখন খারাপ থাকে তখন একটা। ঠিক কিনা? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বলতেছেন মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসান, নিয়মিত নেশাদ্রব্য পানকারী ব্যক্তি মূর্তি পূজকের ন্যায় সমান অপরাধী। নাউজুবিল্লাহ বলার দরকার নাই। নিয়মিত নেশাদ্রব্য পানকারী হিন্দুর মতন সমান অপরাধী। হিন্দুরা যে তাদের দেবদেবীর মূর্তির পূজা করে, দেবদেবীর পূজা করে, আরাধনা করে, তারা তাদের দেবদেবীর পূজা করে যেই অপরাধী আপনি মুসলমান ঘরের সন্তান হয়ে নেশাদ্রব্য পান করে ঠিক একই অপরাধী। হায়রে নেশাদ্রব্য পানকারী, এদের মস্তিষ্ক কবে যে বিকৃত হয়ে গিয়েছে, এদের মস্তিষ্ক কবে যে বিকৃত হয়ে গিয়েছে। শিক্ষিত নাই, অশিক্ষিত নাই, এরা নেশাদ্রব্য পান করতে করতে পাবলিকের সামনে খায়, শিক্ষিত মানুষের সামনে খায়, পিতামাতার সামনে খায়, বয়োজ্যেষ্ঠ মানুষের সামনে খায়, ইমাম সাহেবের সামনে খায়, জঙ্গলের মধ্যে খায়, খাটের নিচে লুকিয়েও খায়, ল্যাপের নিচে লুকিয়েও খায়, খায় তো খায়, টয়লেটের মধ্যে গিয়ে পর্যন্ত খায়। ঠিক কিনা? খায় তো খায়, টয়লেটের মধ্যে গিয়ে খায়। আবার বলে উপরে স্বাদ, নিচে গন্ধ, স্বাদে গন্ধে অতুলনীয়। ঠিক কিনা? পরিস্থিতি এরকম। পূর্বেই বলছিলাম তোমার মস্তিষ্ক ঠিক নাই, মস্তিষ্ক ঠিক করো। যারা নেশাদ্রব্য পান করে, ছোট ধরনের নেশাদ্রব্য হোক আর বড় ধরনেরও হোক, মনমোহন আকিস বিড়ি হোক আর ইয়াবা, বাবা, স্যান্ডেল বাবা, এই বাবা, যে বাবাই ট্যাবলেট হোক না কেন, তাতে যায় আসে না, সবার জন্য একই সিদ্ধান্ত প্রযোজ্য। মস্তিষ্ক তাদের ঠিক নাই। যদি মস্তিষ্কই ঠিক থাকে, আরে বাপরে বাপ, যখন যায় রাস্তার 10 হাত দূর থেকে তাদের শরীর থেকে সুগন্ধি বের হয়। এত সুন্দর পোষপাস নিয়ে বাহিরে চলাচল করে, সুন্দর সুগন্ধ বের হয়। কিন্তু চিন্তা করেন, এই ব্যক্তির মতো মানুষ টয়লেটের মধ্যে গিয়ে যদি নেশাদ্রব্য পান করতে পারে, তবে বুঝতে হবে তার মাথা ঠিক নাই। আল্লাহর নবী বলছেন ইন্না হাদিল হুসুসা মুহতাদারাতুন, সাধারণত টয়লেটের মধ্যে শয়তান থাকে। দেখো তুমি যেই মার্কা লোক, সেই মার্কা লোকের কাছে গিয়ে আড্ডা পিটিয়ে তুমি নেশাদ্রব্য পান করতেছো। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাই তো দেখি যারা নেশাদ্রব্য পান করে টয়লেটের মধ্যে গিয়ে, টয়লেটে যেমন নিকৃষ্ট গন্ধ, এদের মুখ দিয়ে এর চাইতেও নিকৃষ্ট গন্ধ বের হয়। জোরে সরে বলুন ঠিক না বেঠিক? লজ্জাবোধ, রুচিবোধ বলতে আমাদের বুঝে আসে না। আর কি আছে? এদের স্ত্রীগুলো, এদের সন্তানগুলো এদের নিকটে ভিড়ে কি করে আমাদের বুঝে আসে না। মাঝে মধ্যে মনে হয়, মাঝে মধ্যে দেখি যখন আমরা সালাতে দাঁড়াই, 2-4টা জর্দাখোর, 2-4টা নেশাদ্রব্য পানকারী এরা আসে, এদের মুখ দিয়ে এমন দুর্গন্ধ, মনে হয় নামাজ ছাড়িয়ে দিয়ে আগে পালাই।
পরিস্থিতি এরকম। ও মাঝখানে আবার জর্দার কথা বলেছি, এই জর্দা নিয়ে আবার অনেকেই নানান রকম ফতুয়া দিয়ে বসবেন, না না হুজুর জর্দা তো হারাম নয়, জর্দা মাকরুহ, জর্দা মাকরু। আবার এই মাকরুর ফতুয়া আরেক, মাকরুর ফতুয়া আবার অনেক রকম। মাকরুর ফতুয়া কি? অনেক রকম। কয় 6 বার খাওয়া জায়েজ, 7 বার খাওয়া হারাম, মানে প্রতি 7 বারের 1 বার হারাম। আরে মাকরু মানেই খারাপ, মানে তুমি খারাপ জিনিস খাস কে? আবার বলে এটা কোনোভাবেই হারাম নয়, এটা জায়েজ বা হালাল। আবার এক শ্রেণীর মানুষ করেছে কি, এক শ্রেণীর হুজুরে করেছে কি, তারা ফতুয়া দিয়ে দিয়েছে যে তারা একেবারে বাহাস করেছে যে নেশাদ্রব্য বা জর্দা এগুলো হচ্ছে জায়েজ, এগুলো হালাল। যেই জিনিস খেলে নেশা হয় না তাদের যুক্তি অনুযায়ী সেই জিনিস হারাম নয়। বিশ্বাস করেন যারা আমার ফেসবুক ইউটিউবের সাথে সম্পৃক্ত আছেন তারা দেখেছেন সম্প্রতি এই বছরে আমরা যখন লালমনির হাটে গিয়েছিলাম, নগদে প্রমাণ দেখিয়ে দিয়েছিলাম, একেবারে ছাগলকে টানতে টানতে নিয়ে গিয়েছিলাম তামাকের মধ্যে নিয়ে যাওয়ার পরে জোর করতেছিলাম, খা বেটা ছাগল, তামাক খা। আমরা মাঝে মধ্যে বলি না, যা খায় না কুত্তা বিলাই বানরে তাই খায়। আমগের দেশের ইমাম সাহেব হুজুরে, ঠিক না বেড়ে, আমাদের দেশের ইমাম সাহেব হুজুরে খায় তো খায়, জায়েজ করার জন্য জিহাদ করতে পর্যন্ত প্রস্তুত। আমরা বলেছিলাম যে এই জিনিস এত খারাপ, শিয়াল কুকুর কুত্তা বিলাই খায় না। এই শিয়াল কুকুর কুত্তা বিলাই বানরকে যদি বলেন যে তোকে 7 দিন খাবার দিব না, কি করব? তামাক গাছের সাথে বেঁধে ধুয়ে আসবো। তুই খাইলে কুত্তা বিলাই বানর শুধু তামাক পাতা খাবি, অন্য কোনো কিছু খাবি না। মানুষের জন্য হারাম বস্তু হালাল হয় কোন সময়? যখন কোনো উপায় থাকে না, কোনো খাদ্য নাই, তখন হারামটা আছে, হারামটাই খাও। কিন্তু এই কুত্তা বিলাই বানরকে এই তামাক গাছের সাথে বেঁধে দিয়ে আসবেন, বেঁধে দিয়ে আসার পরে বলবেন 7 দিন থাকবি, খাইলে খাবি তামাক পাতা, না খাইলে কিচ্ছু খাবি না। ওই কুত্তা বিলাই বানর কি বলবে জানেন? বলবে এই তামাক গাছের পাতার সাথে গলায় দড়ি নিয়ে সুইসাইড করব, এরপরে এই তামাক পাতা খাবো না। এমন খারাপের খারাপ এই তামাক পাতা গরু ছাগল খায় না, কুত্তা বিলাই খায় না, কীটনাশক দেয়া লাগে না, পোকা লাগে না, কাঁটাতার দিয়ে বেড়া দিতে হয় না। এত খারাপ, এত নিকৃষ্ট আল্লাহর সৃষ্টি। আল্লাহ কি কারণে সৃষ্টি করেছে? অবশ্যই কল্যাণ রয়েছে, তবে এটার মধ্যে নেশা আছে। আমাদেরকে এ থেকে বিরত থাকতে হবে। এই পাতা এত খারাপ, কোনো কীট পতঙ্গ পর্যন্ত খায় না। সৃষ্টির সেরা জীব হয়ে মানুষ কি করে খায়? মানুষ তো খায়, ইমাম সাহেব হুজুরে পর্যন্ত খায়। ইমাম সাহেব হুজুরে খায় তো খায়, আবার এর পক্ষে জায়েজ করার জন্য জিহাদ পর্যন্ত করতে, বাহাস করতে পর্যন্ত রাজি আছে। আমরা তাই তো বলি এই তামাক পাতা জর্দা যত খারাপ, এদের পক্ষে যারা কথা বলে ঠিক তারাও ততটাই খারাপ। জোরে সরে বলুন ঠিক না ঠিক? বলতেছে কি, যেই জিনিসে নেশা হয় না সেই জিনিস খাইলে কোনো অসুবিধা নাই। তোমার শৈলকে খাওয়াও, 6 মাস 1 বছরের বয়স আছে, তার ওই বাচ্চাকে খাইয়ে দাও, 1 কোটা একটু খাওয়াই দাও, দেখা যাক বিবেকের ক্ষতি হয় কিনা। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, নেশাদ্রব্য নিয়ে কিছু বলবো না, সূত্র বলে যাচ্ছি নেশাদ্রব্য কি। আল্লাহর নবীকে বলা হলো, হে আল্লাহর নবী, এমন এলাকায় যাচ্ছি যেই এলাকায় বিতউ মিজুর থেকে নেশাদ্রব্য তৈরি হয়। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন না কি থেকে নেশাদ্রব্য তৈরি হয়, আল্লাহর নবী জিজ্ঞেস করলেন না কোন পণ্য থেকে নেশাদ্রব্য তৈরি হয়। আল্লাহর নবী বললেন, যেই বস্তু বিবেকের ক্ষতি করে সেটাই হারাম। মা আসকারা কাতিরুহু ফাকালিলুহু হারাম। আর যে বস্তু বেশি পরিমাণে খেলে বিবেকের ক্ষতি হয় তার কম পরিমাণেও হারাম। সুতরাং নেশাদ্রব্য পরিত্যাগ করতে হবে এবং এই জর্দাকে পরিত্যাগ আমাদেরকে করতেই হবে। জর্দাখোর, নেশাদ্রব্য পানকারী
এরা সম্মান বলতে কিছু বুঝে না, কার সামনে কিভাবে চলাচল করতে হয় এরা বুঝে না, কারণ শয়তান এদের মাথাকে স্পর্শ করে দিয়েছে। সুতরাং এ থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের উপরে একটা সময় আসবে, মানুষের উপরে একটা যুগ চলে আসবে, মা আখাযা মিনহু, যেই সময় মানুষ চিন্তা করবে না, পরোয়া করবে না, আমিনাল হালালি আমিনাল হারামি, সে কি হালাল উপার্জন করছে নাকি হারাম উপার্জন করছে, সে কি হালাল উপার্জন করছে নাকি হারাম উপার্জন করছে। বুঝেন, কিন্তু আল্লাহর নবী বললেন মানুষের উপরে একটা সময় আসবে যেই সময় মানুষ চিন্তা করবে না, পরোয়া করবে না, সে কোন পথে উপার্জন করছে, হালাল উপার্জন করছে নাকি হারাম উপার্জন করছে। চাকু ঠেকিয়ে পকেট থেকে টাকা বের করে নিচ্ছে, চাকু ঠেকিয়ে, পিস্তল ঠেকিয়ে বাইক কেড়ে নিচ্ছে, সম্পদ লুণ্ঠন করে নিচ্ছে, লাঠির আঘাতে, টেঁটার আঘাতে জমি সম্পদ দখল করে নিচ্ছে। আল্লাহর নবী বললেন মানুষ পরোয়া করবে না সে কোন পথে উপার্জন করছে, মানুষ পরোয়া করবে না সে কোন পথে উপার্জন করছে, উপার্জনটা হালাল হচ্ছে নাকি হারাম হচ্ছে। মানুষ চিন্তা করবে না সে মায়ের সাথে জেনা করে উপার্জন করছে নাকি আল্লাহর সন্তুষ্টির ভিত্তিতে একেবারে পরিশ্রম করে উপার্জন করছে। মানুষ এটা চিন্তা করবে না। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত, আল্লাহ তাআলা সুদকে সংকুচিত করেন এবং দানকে বর্ধিত করেন। বুঝেন, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন সুদকে আমি কমিয়ে নিয়ে আসি, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে সংকীর্ণ করে নিয়ে আসি এবং সাদকাকে সমৃদ্ধ করি, বৃদ্ধি করে দেই। আজকে যুবক তালমাতাল দ্রুত অর্থ সম্পদশালী হওয়ার জন্য সুদী কারবারের পথকে বেছে নিয়েছে, কোনোদিন চিন্তা ভাবনা করে দেখে নাই এর নতিজা কি, এর পরিণতি কি, এর ভয়াবহতা কি। আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, হাদিসটা খুব মনোযোগ সহকারে লক্ষ্য করেন, আমার প্রতি কেউ রাগ নিয়েন না, আমি আপনাদেরকে হাদিসের অনুবাদ শোনাচ্ছি। আল্লাহর নবী বলছেন, দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া, কেউ যদি জেনে শুনে সজ্ঞানে একটি টাকা সুদ ভক্ষণ করে, কেউ যদি জেনে শুনে সজ্ঞানে একটি টাকা সুদ ভক্ষণ করে, তবে 36 বার জেনা করলে যেই পাপ হয় ওই সুদখোরের আমলনামায় তার চাইতেও বেশি পাপ লিপিবদ্ধ করা হয়। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। আর একটু আস্তে বলা দরকার, নাউজুবিল্লাহ। মনে হয় সুদখোর বেশি নাকি? হ্যাঁ, আবার যাইতে দিবেন তো বক্তব্য শেষ করে? আব্দুল্লাহ ভাই তো ঠিকই যাইতে দিলেন, আমাকে আবার যাইতে দিবেন তো? আল্লাহ ভরসা, লিল্লাহি তাকবীর। আরে মন খুলে তাকবীর দেন। ইসরায়েলের ভূখণ্ডকে থরথর করে কাঁপিয়ে তুলতে হবে আমার আপনার তাকবীরের মাধ্যমে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে বলছিলাম যে বুঝেন, কিন্তু গুরুত্বপূর্ণ কথা, আল্লাহর নবী বললেন 1 টাকা সুদ ভক্ষণ করলে 36 বার জেনা করলে যে পাপ হয় তার আমলনামায় তার চাইতেও বেশি পাপ লিপিবদ্ধ করা হয়। সি, লজ্জা হয় না? সুদখোর লজ্জা হয় না? এনজিওতে যারা চাকরিজীবী আছে লজ্জা হয় না? একটু ইতস্তবোধ হয় না? শরম লজ্জা কি বেঁচে খাইছো? একটু শরম হয় না? 36 বার জেনা করলে যে পাপ হয় 1 টাকা সুদ ভক্ষণ করলে তার চাইতেও বেশি পাপ হয়। এখানেই শেষ নয়, দাঁড়ান, লক্ষ্য করেন। কেউ যদি অবিবাহিত নারী পুরুষ, কেউ যদি অবিবাহিত নারী পুরুষ ব্যভিচারে লিপ্ত হয়, তবে তাকে 100 বেত্রাঘাত প্রদান করতেই হবে, করতেই হবে, করতেই হবে। 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। কোন বিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচারে লিপ্ত হয়, কোন বিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচারে লিপ্ত হয়, তবে তাকে ইট পাথর ঢেল মেরে মেরে হত্যা করতে হবে।
ঢিল মেরে মেরে হত্যা করতে হবে। বিবাহিত নারী পুরুষ ব্যভিচারে লিপ্ত হলে তাকে হত্যা করতে হবে। অবিবাহিত নারী পুরুষ ব্যভিচারে লিপ্ত হলে 100 বেত্রাঘাত করে 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। আরে ও সুদখোর, তুমি বলো তো দেখি তোমাকে কি করা দরকার? 1 টাকা সুদ খেলে 36 বারের বেশি জেনার পাপ হয়, জেনার পাপ হয়। বলো তো দেখি তোমাকে কত লক্ষ কোটি বার তোমাকে বেত্রাঘাত করা দরকার? তবে বলো তো দেখি তোমাকে কত লক্ষ কোটি বার বেত্রাঘাত করা দেখি? একবার বিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচারে লিপ্ত হয় তাকে ইট পাথর ঢেল মেরে মেরে হত্যা করে ফেলতে হয়। আরে ও সুদখোর, বলো তো দেখি তোমাকে কতবার ইট পাথর ঢেল মেরে মেরে হত্যা করা দরকার? হত্যা করা দরকার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, আর রিবা সাবউনা হুবা আইসারুহা আন ইয়ানকিহার রাজুলা উম্মাহু। সুদের পাপের 70টি স্তর রয়েছে। সুদের পাপের 70টি স্তর রয়েছে। এর মধ্যে সবচাইতে ছোট পাপ, এর মধ্যে সবচাইতে ছোট পাপ, এর মধ্যে সবচাইতে ছোট পাপ হচ্ছে নিজের মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া। একটু চুপে চাপে বলুন নাউজুবিল্লাহ। আর একটু আস্তে বলা দরকার, নাউজুবিল্লাহ। সি সুদখোর, সি তু, লজ্জা হয় না? একটুও লজ্জা হয় না? তোমার মায়ের সাথে ব্যভিচার করলে যে পাপ হয়, যে পাপ হয়, এটা হচ্ছে সুদের সবচাইতে ছোট পাপ। এটা হচ্ছে সুদের সবচাইতে ছোট পাপ। আর আপনি পিতামাতা, আপনার লজ্জা হয় না? আপনার লজ্জা হয় না? আপনি পিতামাতা জীবিত থাকতে আপনার ছেলে, আপনার মেয়ে সুদি কারবার করে কি করে? সুদি কারবার করে কি করে? লজ্জা কি বেঁচে দিয়েছেন? শরীরের রক্ত কি বের করে দিয়ে শুকুরের রক্ত ঢুকিয়েছেন? শরীরের রক্ত কি বের করে দিয়ে শুকুরের রক্ত ঢুকিয়েছেন? আপনি পিতামাতা, আপনার কারণেই বাধ্য হয়েছে আপনার ছেলে মেয়ে সুদি কারবারি করতে। আপনি যদি বলতেন বেটা, আপনি যদি বলতেন বেটা সুদের চাকরি ছেড়ে দাও, কাল থেকে ভিক্ষা করা শুরু করো, কাল থেকে ভিক্ষা করা শুরু করো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। শাক দিয়ে ভাত খাবো, পান্তা পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে ভাত খাবো, পান্তা খাবো, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু সুদের টাকাতে গরুর গোস্ত খেতে রাজি নই, সুদের টাকাতে রুই মাছের মাথা খেতে রাজি নই। আপনি পিতা যদি আপনার সন্তানকে এই সৎ সাহস দিতে পারেন, এই সৎ সাহস দিতে পারেন, তবে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি আপনার সন্তান সুদের চাকরি 1 দিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে ছেড়ে দিয়ে চলে আসবে। জোরে সরে বলুন ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, সুদি কারবার যত দ্রুত সম্ভব ছেড়ে দেওয়ার চেষ্টা করুন, ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। ভিক্ষা করে খান, কিচ্ছু পারেন না, ভিক্ষা করে খান, ভিক্ষা করে খান। ভিক্ষা করে খেলে অন্তত উপার্জন হালাল হবে, অন্তত উপার্জন হালাল হবে। আরে তাও যদি না পারেন, এরকম 200-400 মানুষের সামনে, 2-4 হাজার মানুষের সামনে আমরা তো যাই। আরে ও সুদখোর, বাম্পার অফার দিচ্ছি তোমাদেরকে। তোমাদের যদি রিজিকের আর কোনো ব্যবস্থা নাই থাকে, আমাদের সাথে চলাচল করিও। এরকম পাবলিকের থেকে তোমাদের জন্য আমরা সহযোগিতা করে দিব ইনশাআল্লাহ। করবেন না আপনারা সহযোগিতা? করবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তুমি সুদখোরদেরকে সুবুদ্ধি দান করো, আমিন আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে বুঝতে হবে এই সুদ কত জঘন্য। এই সুদের কারণে সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়েছে, ফিতনা ফাসাদ সৃষ্টি হয়েছে। আল্লাহর নবী বলছেন, ইত্তাকুজ জুলমা ফাইন্না জুলমা জুলুমাতুন, তোমরা জুলুম করা থেকে বেঁচে থাকো, কেননা কিয়ামতের দিন এই জুলুম তোমাদেরকে অন্ধকার রূপে গ্রাস করে নেবে, অন্ধকার রূপে গ্রাস করে নেবে। সুদদাতা দেখে না যে সুদ গ্রহণ করেছে তার পরিবেশ কি, তার পরিস্থিতি কি, তার এক কিডনি আছে নাকি আর এক কিডনি গেছে, এইটা দেখার প্রয়োজন মনে করে না। সুদ যে দিয়েছে, যেই এনজিও দিয়েছে, যেই প্রতিষ্ঠান দিয়েছে, সে যখন সুদ আদায় করতে যায়, সে যখন কিস্তি আদায় করতে যায়, তখন তার মূল কথা হচ্ছে তোর চোখ বিক্রি করবি নাকি কিডনি বিক্রি করবি, তাতে যায় আসে না। আমার যেই কয় টাকা কিস্তি আছে বেটা দে, তাড়াতাড়ি দে, ঠিক কিনা? কয়েকদিন আগের নিউজ আমরা দেখেছি, একেবারে হত দরিদ্র মানুষ, মিসকিন মানুষ, অন্ধ, আবার তার পুরা পরিবারের সবাই অন্ধ। নিউজটা কি কেউ কি দেখেছেন? পুরা পরিবারই অন্ধ,
কি করেছে, তার একটা গরু আছে, কেউ নাকি তাকে ঋণ দিয়েছে, ঋণ দেওয়ার কারণে ঋণ পরিশোধ করতে পারে নাই। দরিদ্র মানুষ, অন্ধ প্রতিবন্ধী মানুষ কি করেছে, যে ঋণ দিয়েছে বাড়িতে গিয়ে দেখে একটা গরু আছে, গরুটা টানিয়ে নিয়ে চলে গিয়েছে। এই হচ্ছে সুদদাতাদের জুলুম। এরা জুলুম করতে কোনো সময় ভয় করবে না। আল্লাহর নবী বললেন, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, কেননা এই জুলুম কিয়ামতের দিন তোমাদেরকে অন্ধকার রূপে গ্রাস করে নেবে। ওয়াত্তাকুস শুহা ফাইন্নাশ শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম। আর তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো, আর তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো। কৃপণতা তোমাদেরকে হারাম বস্তুকে হালাল করতে উৎসাহিত করেছে, হারাম বস্তুকে হালাল করতে উৎসাহিত করেছে এবং রক্তপাত ঘটাতে উৎসাহিত করেছে। কি করেছে? হারাম বস্তুকে হালাল করতে উৎসাহিত করেছে। এখন দেখেন না কত রকমের ব্যাংক আমগের দেশে আবিষ্কার হয়েছে। এই ব্যাংকের পক্ষে আবার এই ব্যাংকের কারবারকে জায়েজ করার জন্য বিশাল বিশাল হুজুর ফতুয়াও দিচ্ছে না। টাকা রাখতে পারেন সেটা ভিন্ন কথা, কিন্তু টাকা রেখে যে ইন্টারেস্টটা নিচ্ছেন এইটা কোত্থেকে পেলেন, এইটার মাসলা কোত্থেকে দিবেন? এটা সম্পূর্ণই সুদ। জবাব আপনাকে দিতেই হবে। এইটা নরমালাইজ হতে 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 কৃপণতার পথ অবলম্বন করেছেন। কৃপণ হতে 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 হারামটা আপনার মায়ের সাথে জেনার পাপটা আপনার নিকটে জায়েজ হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পরিস্থিতি এরকম। অথচ আল্লাহ তাআলা বলেছেন, যদি সাদকা করো সম্পদ বৃদ্ধি হবে। নগদ আপনাকে দৃষ্টান্ত দিচ্ছি, নগদ একটা হাদিস আপনাকে দৃষ্টান্ত দিচ্ছি। আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়ামুরুনা বিস-সাদাকাতি ফামা ইয়াজিদু আহাদুনা শাইআন ইয়াতাসাদ্দাকু বিহি। আল্লাহর নবী যখন আমাদেরকে সাদকা করার জন্য নির্দেশ প্রদান করলেন, বুঝিয়েন কিন্তু আল্লাহর নবী যখন আমাদেরকে সাদকা করার নির্দেশ প্রদান করলেন, আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তখন আমাদের মধ্যে এমন অনেক মানুষ ছিল যাদের দান করার মতো কোনো সামর্থ্যই ছিল না। বুঝেন, ইয়ামুরনা বিস-সাদাকাতি ফামা ইয়াজিদু আহাদুনা শাইআন ইয়াতাসাদ্দাকু বিহি। আল্লাহর নবী যখন আমাদেরকে সাদকা করার জন্য নির্দেশ প্রদান করলেন, তখন আমাদের মধ্যে এমন অনেক মানুষ ছিল যাদের দান করার মতন কোনো সামর্থ্য ছিল না, কোনো টাকা পয়সা ছিল না। হাত্তা ইয়ানতালিকা ইলা সুকি ফায়াহমিল আলা দহরি ফায়াজিআ বিল মুদ্দি। তখন অনেকেই উৎসাহিত হয়ে বাজারে চলে গেল, বাজারে গিয়ে দিন মজুরি করলো, পরিশ্রম করলো, এক মুদ সমপরিমাণ সম্পদ উপার্জন করে নিয়ে আসলো। ফাইয়তিয়াহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর আল্লাহর নবীর হাতে দিয়ে দিলেন। ইন্নী লা আরিফুল ইয়াউমা রাজুলান লাহু মিআতু আলফিন মা কানা লাহু ইয়াউমা ইদিন দিরহাম। আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি সেই দিনের একজন ব্যক্তিকে চিনি, সেদিনে দান করার মতন তার নিকটে কোনো কিছুই ছিল না, সেদিন সে বাজারে গিয়ে উপার্জন করে দান করেছিল। আজকে সেই ব্যক্তি লক্ষ দিরহামের মালিক হয়ে গিয়েছে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। নগদ দৃষ্টান্ত কি? যে দরিদ্র অবস্থাতে দান করেছিল, কিন্তু দানের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পদকে বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বৈঠক ভঙ্গের দোয়া পড়ার পূর্বে কে কে বাড়ি চলে যাবেন, দুই হাত উত্তোলন করে দেখান। আরেকজন আমাদের বক্তা আছে, তাহলে আলহামদুলিল্লাহ, একজন হাত উঠায়নি। বৈঠক ভঙ্গের দোয়া পড়তে যাবো ইনশাআল্লাহ। তাহলে বৈঠক ভঙ্গের দোয়া পড়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা সাদকা করার জন্য প্রস্তুতি নিয়ে নেন। কেউ কার্পণ্য বোধ করবেন না, কেউ কৃপণতা বোধ করবেন না, সকলের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। আজকে আমরা দান করতে চাই না, লক্ষ্য করিও, দান এত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। পৃথিবীর মানুষ
তোমরা আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমাদের মৃত্যুর পূর্বে দান করো। বুঝেন, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন তোমরা আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমাদের মৃত্যুর পূর্বে সাদকা করো। ফাকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, নচেত যখন তোমাদের নিকটে মৃত্যু চলে আসবে তখন তোমরা বলবে ফাসাদদাকাকুম মিনাস সালিহিন, আমাদেরকে যদি আরো একটু সময় অবকাশ দেওয়া হতো তবে আমরা দান করতাম, আমরা সাদকা করতাম। মৃত্যুকালীন সময়ে মানুষ বলবে না আমি নামাজ পড়ব, আমি হজ করব, আমি এটা করব সেটা করব, মানুষ বলবে না। মানুষ বলবে আল্লাহ যদি একটু সময় দিতে তবে দান করতাম, সাদকা করতাম। অন্য বিবরণীতে আল্লাহ তাআলা বলতেছেন কুল ইবাদিয়াল্লাযীনা আমানু, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দাদের মধ্যে হতে যারা ঈমান আনয়ন করেছে আপনি তাদেরকে বলুন ইউকিমুস সালাত, তারা যেন সালাত আদায় করে, ওয়াইনফিকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, এবং তারা যেন দান করে প্রকাশ্যে এবং গোপনে, প্রকাশ্যে এবং গোপনে। মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল্লাহ বাইউন ফীহি ওয়ালা খিলাল, সেই দিন আসার পূর্বে যেই দিন চলবে না ক্রয় বিক্রয়, চলবে না বেচা কেনা। ক্রয় বিক্রয় কোনো কিছু বন্ধ আছে নাকি? এখন বন্ধ আছে? বন্ধ নাই। কিয়ামত আগ পর্যন্ত বেচা কেনা চলবেই চলবেই, আমার আপনার নিঃশ্বাস বন্ধ হওয়ার আগ পর্যন্ত চলবেই চলবেই। আল্লাহ তাআলা কেন বললেন বিক্রয় ক্রয় বিক্রয় বন্ধ হওয়ার পূর্বে দান করো? তার মানে কেউ যদি জান্নাত খরিদ করতে চায়, কেউ যদি জান্নাত খরিদ করতে চায় সে যেন দান করে, সে যেন সাদকা করে। দানের মাধ্যমেই, সাদকার মাধ্যমেই জান্নাত খরিদ করা সম্ভব। সুতরাং আমাদের সবারই উচিত দান করা, সাদকা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিক, সকলে করি আমিন। লিল্লাহি তাকবীর, কুল্লু তাকবীরাতুন সাদাকা। আল্লাহর নবী বললেন তাকবীর দিলে তার আমল নামায় সাদকার নেকি লিপিবদ্ধ করা হয়। সুতরাং আমাদেরকেও প্রাণ খুলে সাদকার নেকি নিতে হবে, তাকবীর দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেক, আমিন। মোহাম্মদ সিফাত নন্দপাড়া সামাজিকভাবে 18,000 টাকা নগদ দান করলো। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতাহু। মোহাম্মদ আব্দুল খালেক অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক 10,000 টাকা দান করলো। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতাহু। মোহাম্মদ রুবেল পূর্ব সিংহা 100 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। মোহাম্মদ মতিউর রহমান 200 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও। পানানগর বাজার থেকে আদায় 350 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও। আলতাফ কিতাব আলী, পিতা মোহাম্মদ আলতাফ, পিতার নাম কিতাব আলী, 20 কেজি পেঁয়াজ, আল্লাহ দানকে কবুল করে নাও। হযরত আলী মাস্টার 500 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহর নবী বলতেছেন তাসাদ্দাকু, সঙ্গী সাথী তোমরা দান করো। ফাইন্নাহু ইয়াতি আলাইকুম জামানুন, কেননা তোমাদের উপরে এমন একটা সময় আসবে। বুঝেন, কিন্তু আল্লাহর নবী বলতেছেন তোমরা সাদকা করো। ফাইন্নাহু ইয়াতি আলাইকুম জামানুন ইয়ামশির রাজুলু বিসাদাকাতিহি ফালা ইয়াজিদু মান ইয়াকবালুহা, এমন একটা সময় চলে আসবে যখন তোমরা দান করবে কিন্তু দান গ্রহণ করার মতন করো মানুষই পাওয়া যাবে না, মানুষই পাওয়া যাবে না। ইয়াকুলুর রাজুলু লাউ জিতা বিহা বিল আমসি লাকাবিলতুহা, সে যাকে সাদকা দিতে চাইবে, সে যাতে সাদকা দিতে চাইবে ফামাল ইয়াউমা ফালা হাজাতা লি বিহা, তখন সে ব্যক্তি বলবে ভাই সাহেব যদি গতকালকে নিয়ে আসতেন গ্রহণ করতাম, আজকে মাপ চাই, দোয়া চাই, আমার নিকটে যথেষ্ট পরিমাণ টাকা আছে, সম্পদ আছে, আজকে আমার সাদকার কোনো প্রয়োজন নাই। যদি আমার আপনার সময়ে, আমার আপনার ব্যাপারে এমনটা হয়ে যায় তবে পরিস্থিতি কত কঠিন হবে, জঘন্য হবে, বুঝতে পেরেছেন? দান মানেই পূর্বে কি বলে এসেছি বলেন তো দেখি, দান মানেই কি? আরে বলে আসলাম না যে কেউ যদি জান্নাত খরিদ করতে চায় সে যেন দান করে, সাদকা করে। তাহলে দান মানে কি হচ্ছে?
জান্নাত। দান মানে জান্নাত। বোঝাতে চাচ্ছি, এখন যদি জান্নাত খরিদ করতে চান, দানের মাধ্যমে খরিদ করতে পারেন, কিন্তু যেই দিন দান গ্রহণ করার মতো কোনো প্রতিষ্ঠান থাকবে না, কোনো ব্যক্তি থাকবে না, কোনো মিসকিন থাকবে না, সেই দিন আপনি জান্নাত খরিদ করবেন কি করে? সেদিন আপনি জান্নাত খরিদ করবেন কি করে? সুতরাং সেদিন আসার পূর্বে দান করার চেষ্টা করুন, সাদকা করার চেষ্টা করুন। অন্য বিবরণের দিকে লক্ষ্য করলে দেখা যায় আল্লাহর নবী বলেছেন, লা তাকুমুস সাআহ, কিয়ামত ততদিন পর্যন্ত সংগঠিত হবে না, হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মাল, যতদিন পর্যন্ত না গোটা পৃথিবী সম্পদে পরিণত না হচ্ছে, ততদিন পর্যন্ত কিয়ামতই সংগঠিত হবে না। তখন সম্পদশালী ব্যক্তিরা চিন্তায় পড়ে যাবে, আফসোস আফসোস, সকলেই তো ধনী হয়ে গিয়েছে, আমাদের যাকাতকে গ্রহণ করবে। সাদকা গ্রহণের যদি মানুষ না পাওয়া যায়, যাকাত গ্রহণের যদি মানুষ না পাওয়া যায়, সেদিন সম্পদ পবিত্র হবে কি করে? পবিত্র হবে কি করে? সুতরাং সেই দিন আসার পূর্বে দান করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দান করার জন্য অন্তরকে উদার করে দিক, আমিন। মোহাম্মদ আবু তালেব, অধ্যক্ষ, আলিপুর আলিম মাদ্রাসা, বড় মানুষ কিন্তু ছোট মানুষের ভাইরা, বুঝতে পারছেন নাকি? মানুষ বিশাল বড়, প্রথমে বলছি না, বুইরা মানুষ কিন্তু মনটা এখনো চাঙ্গা আছে, এই জন্য মনে হয় যুবক মানুষের ভাইরা নাকি। আল্লাহ আজকের সভাপতি সাহেবকে কবুল করে নাকি, আমিন। অন্তর থেকে দোয়া করেন, আল্লাহ তুমি সভাপতি সাহেবের হায়াতে তাইয়্যিবা শেফায়ে কুল্লিয়া দান করো, সকলে করে আমিন। নগদ 5,000 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু। মোহাম্মদ আব্দুল কুদ্দুস 20 কেজি ধান দান করলো, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। নাম গোপন রেখে আরেকজন 1,000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে নাও। সকলেই 2 হাত উত্তোলন করে হৃদয় থেকে একটা উচ্চ কণ্ঠে তাকবীর দেবে ইনশাআল্লাহ। সকলেই 2 হাত উত্তোলন করবেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সবাই বাম হাত নামান, ডান হাত উঁচু করেন, একজন নামাবেন না। ডান হাত সবার উঁচু করছেন, ডান হাত সবাই যদি উঁচু করেন, সবাই নিজ নিজ পকেটে, আল্লাহর হস্তে অন্য কারো পকেটে যেন হাত ঢুকাবেন না, সবাই নিজ নিজ পকেটে হাত ঢুকাবেন। যে যা পারেন আজকের মাহফিলের সহযোগিতা অংশ করেন, একজনও বাদ যাবেন ইনশাআল্লাহ, একজনও বাদ যাবো না ইনশাআল্লাহ, সবাই দান করব। আল্লাহর নবী কি বলেছেন জানেন? আলা কুল্লি মুসলিমিন সাদাকা, প্রত্যেকটা মুসলমানকেই দান করতে হবে। কাদের কথা বলেছেন? মুসলমানদের কথা বলেছেন। এখানে হিন্দু আছে নাকি? না অন্য কেউ আছে? আমরা মুসলমানই আছি, মুসলমানদেরকেই দান করতে হবে। ছোট বড়, নারী পুরুষ, বৃদ্ধ যুবক যুবতী, সবারই দান করতে হবে। কোন মুসলমান দান করবে আর কোন মুসলমান দান করবে না এ কথা বলা হয়নি, বরং বলা হয়েছে প্রত্যেকটা মুসলমানকেই দান করতে হবে। আল্লাহর নবী চাচ্ছেন, আল্লাহর নবী চেষ্টা করতেছেন কোনো না কোনোভাবে যেন উম্মতে মুহাম্মাদির আমলনামায় সাদকার নেকি ঢুকে, দানের নেকি ঢুকে। দানের নেকি ঢুকলে কি হবে? কবরের শাস্তি কম হবে। দানের নেকি থাকলে কি হবে? কিয়ামতের দিন দানের নিচে ছায়ায় আশ্রয় গ্রহণ করা যাবে। এ কারণে আল্লাহর নবী দানের অনেক কথা বলতে বলতে বলছেন যে কুল্লু মারুফিন সাদাকা, সৎ কাজের আদেশ দিবে তাও সাদাকা, কুল্লু তাকবিরাতুন সাদাকা, আল্লাহু আকবার বললে তাও সাদাকা, আলহামদুলিল্লাহ বললে তাও সাদাকা, সুবহানাল্লাহ বললে তাও সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে তাও সাদাকা। সাদকার নেকি, সাদকার নেকি আল্লাহর নবী চাচ্ছেন কোনো না কোনো ভাবে যেন আমার আপনার আমলনামায় ঢোকে। এ কারণে আল্লাহর নবী বলতে 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 শেষে এসে বলতেছেন কি জানেন? অফি বুদি আহাদিকুম সাদাকা, তোমাদের কেউ যখন স্ত্রী সহবাস করে তখনও তাদের আমলনামায় সাদকার নেকি লিপিবদ্ধ করা হয়। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এইবার সকলেই চিন্তা করতেছি, টাকা দিতে পারি আর না পারি, এই নেকি আমরা প্রত্যেক দিনই নিই, ঠিক কিনা? ঘোড়ার ডিম এই নেকি পান, দোয়াই জানেন না, আপনি নেকি পাবেন কি করে? যেই কাজের শুরুতে আল্লাহর নাম নেওয়া হয় না ওই কাজের উপরে শয়তানের প্রভাব থাকে।
নাউজুবিল্লাহ বলেন। সেই কাজের উপরে শয়তানের প্রভাব থাকে। বিসমিল্লাহি জান্নিবি শাইতান ও জান্নিবি শাইতান মা রাযাকতানা। খুব বেশি সময় লাগবে এটা মুখস্থ করতে? হ্যাঁ, 40 বছর মনে হয় লাগবে, 50 বছর লাগবে, না 40 মিনিট, না 4 মিনিট, 2 মিনিটের মধ্যে মুখস্থ হয়ে যাবে। আজকেই বাড়িতে গিয়ে এটা মুখস্থ করার নেওয়ার চেষ্টা করবেন এবং সাদকার নেকি নেবেন, সাদকার নেকি নেবেন। আর যুবকরা, যুবতীরা যারা ছেঁচড়ামো করতেছো মিসকিন, যারা ছেঁচড়ামো করতেছো মিসকিন, তোমাদের জন্য সাদকার নেকি আউট, সাদকার নেকি নাই। তোমাদের খালি জেনা আর জেনা, লুচ্চামি, ভণ্ডামি, এগুলো দিয়ে পরিপূর্ণ, এগুলো দিয়ে পরিপূর্ণ। প্রত্যেক রাতে, অর্ধরাতে আকাশের দরজা খোলা হয়। প্রত্যেক রাত্রিতেই আকাশে অর্ধরাত্রিতে দরজা খুলে দেওয়া হয়। যে দোয়া করে, যে চায়, আল্লাহ তাআলা তাকে তাই প্রদান করে। কিন্তু জেনার সাথে যে ব্যক্তি সম্পৃক্ত আছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে যারা লুচ্চামি করে মিডিয়ার সামনে, যারা বসে থাকে, এদের আমল নামায়, এদের দোয়া আল্লাহ তাআলা কোনোভাবেই কবুল করেন না। সুতরাং সাবধান এবং সতর্কতা অবলম্বন করুন, নিজের আমলকে সংশোধন করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন। এই কারণে মাঝে মধ্যে বলি, আরে ও যুবক ভাইরা, নষ্টামি না করে দ্রুত বিয়ে করো, দ্রুত বিয়ে করো, বিয়ে একটা করো। একটাতে যদি না পোষায়, একটাতে যদি না পোষায়, দুইটা মারো। দুইটাতেও যদি না হয়, তিনটা চালাও। আর তিনটাও যদি না হয়, 4টা বিয়ে করো, তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু আল্লাহর রাস্তে লুচ্চামি বাদ দাও, জেনা ব্যভিচার বাদ দাও, ফিরে আসার চেষ্টা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ব্যভিচার নামক জঘন্য অপরাধ থেকে বিরত থাকার তৌফিক ইনায়েত করুন। পুকুর থেকে পানি পান করিয়েছে, আল্লাহর নবী বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কারণে ওই ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সেই কালের ব্যভিচারীর ওড়না ছিল এত বড়, কূপ থেকে পানি উঠানো যেত, কূপ থেকে পানি উঠানো যেত। সেই কালে ব্যভিচারী মেয়েরাও মুজা পরিধান করত, মুজা পরিধান করত। কিন্তু আজকালকার যুগের মেয়েরা যে ওড়না পরে, মেয়েরা যে ওড়না পরে, আমাদের গ্রাম অঞ্চলে যখন মুসলমান ঘরের বাচ্চারা সুন্নাতে খাতনা করে, সুন্নাতে খাতনা করে, এই বাচ্চাদেরকে নানা, দাদা, নানি, দাদি এরা যে কি বলে গামছা উপহার দেয়, বিশ্বাস করেন এই গামছার চাইতেও মা বোনদের ওড়না ছোট। ঠিক না ঠিক বললাম? পরিস্থিতি এরকম। আমরা একটু বক্তব্যের বিরতি নিচ্ছি। আজকের জালসার মধ্যমণি প্রধান অতিথি, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। দায়িত্বশীল মানুষ, ব্যতিব্যস্ত মানুষ আমাদের মাঝে এসেছেন। অবশ্যই আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা রাখবেন। উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা কেউ এলোপাথারি ওঠার চেষ্টা করবেন না, সকলেই তার বক্তব্য কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আমরা একটু বিরতি নিচ্ছি, এরপরে আবার ইনশাল্লাহ আমরা আলোচনা চলবো। জাব তাক আপ রাহেঙ্গে তাব তাক मैं रहूंगा ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবু সাইদ চাঁদ, আহ্বায়ক রাজশাহী জেলা বিএনপি। অত্যন্ত ব্যস্ততার ভিতরে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা ধন্যবাদ জনাব মোহাম্মদ হাসানুজ্জামান লালটু স্যার। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপির সম্মানিত সদস্য, দুর্গাপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব, জনাব পৌরসভার সম্মানিত সদস্য সচিব জনাব মোহাম্মদ রেজাউল করিম সভাপতি। ধন্যবাদ সকলকে। আমি প্রধান আলোচনা অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তা ভালো আছেন আপনারা সবাই? কষ্ট কিন্তু আপনাদের চাইতে দ্বিগুণ বেশি হচ্ছে আমার। আমি বসে আছি কখন থেকে জানেন? একেবারে বলা চলে দুইটা বক্তব্যের টাইম অলরেডি পার করে দিয়েছি মঞ্চের উপরেই। তারপরও বলেছি যতক্ষণ আপনারা আছেন ততক্ষণ পর্যন্ত আমিও আছি ইনশাআল্লাহ। আজকের প্রধান অতিথি সাহেবের কথা শুনে, আলোচনা শুনে একটা কথা মনে হয়ে গেল।
চা বিক্রেতা মোদি সাহেব মাঝে মধ্যে তার স্যাঙ্গা ফ্যাঙ্গারা বাংলাদেশ দখল করে বেড়াচ্ছে না? এর মধ্যে এক কমেডিয়ান সাংবাদিক আছে, নাম কি বলতে পারেন? ময়ূক রঞ্জন না কি জানো? ময়ূক রঞ্জন দাস। একেবারে মনে হয় যে আমার দেশে ওই যে মুরগির মাঝে মধ্যে ব্যারাম হলে হে লাফালাফি করে, ঠিক এরকমই তেরা বাংলাদেশ দখল করবার চায়, কিন্তু ব্রাহ্মণবাড়িয়া কেউ দখল করবার চায় না, ঠিক কিনা? ব্রাহ্মণবাড়িয়া দখল করে না কে? ট্যাটা চিনেন? ট্যাটা মুরব্বীরা চিনবে, যুবকরা কমই চিনে, তাই না? বলো মারামারি লাগুক আর না লাগুক, খালি যদি বলে বের হ, আগে ওর হাত দিয়ে ট্যাটা বের হবে। ব্রাহ্মণবাড়িয়ার শৈল বলে এই অভ্যাস। তো আসুক নিচে, দিয়ে দিব আমরাও 2-4টা ট্যাটা ইনশাআল্লাহ। দেশের পক্ষে, ভারতের বিরুদ্ধে আমরা দেশের মানুষ যে যাই করি না কেন, কিন্তু ভারতের বিরুদ্ধে সকলেই এক, সকলেই এক, ঠিক না ঠিক বললাম? ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশের সার্বভৌমত্বকে হেফাজত করবেন, আমিন। আল্লাহ তুমি আমাদের দেশে শান্তি অক্ষুণ্ণ রাখো, আমিন। আমরা আর কিছুক্ষণ আলোচনার সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। আপনারা কেউ বিরক্ত বোধ করবেন না, আমরা অল্প কিছু সংখ্যক মানুষই আছি ইনশাআল্লাহ। শেষ পর্যায়ে আমরা বৈঠক ভঙ্গের দোয়া পড়ে সকলেই এখান থেকে ওঠার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। মনে আছে না আমরা যে হাদিসটা থেকে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে আল্লাহর নবী বললেন, গুফির আলী ইমরাতিন মুমিসাতিন মাররাত বিকলবিন আলা রাসি রাকিয়িন এলহাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ব্যভিচারিণী নারীকে কুকুরকে পানি পান করার জন্য ক্ষমা করে দিয়েছিলেন। কি কারণে? পিপাসিত কুকুরকে দেখলেন, দেখার পরে ওড়না খুলে মোজায় বেঁধে কূপ থেকে পানি উঠিয়ে কুকুরকে পানি পান করলেন। আল্লাহ তাআলা এতে খুশি হয়ে ক্ষমা করে দিলেন। তাহলে আমাদের ইসলাম এতটা জীবকে, মানুষকে, পশু পাখিকে ভালোবাসে যে একজন ব্যভিচারিণী পাপীর মতন ব্যক্তি কুকুরকে পানি পান করার জন্য আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিতে পারেন। সেই ইসলাম কোশ্চেন কালো বোম মেরে ইসলাম প্রতিষ্ঠিত করারকে সমর্থন করে না। আবার এক শ্রেণীর মানুষ বলতেছে জোর করে ক্ষমতায় যাও, বোম মারো, এটা করো, সেটা করো, তারপরে ইসলাম প্রতিষ্ঠিত করো। এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলাম দাওয়াত এবং প্রচার এবং প্রসারের মাধ্যমে চলবে। দাওয়াত দিয়ে মানুষের আকীদাকে পরিবর্তন করে দিয়ে একনিষ্ঠ মানুষ হিসেবে, মুসলমান হিসেবে গড়ে তুলতে হবে। কোনো সময় জোর করে, শক্তি প্রয়োগ করে ইসলাম প্রচার করাকে ইসলাম সমর্থন করে না। সুতরাং এই চক্র থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক, আমিন। আলোচনা শেষ করে দিব। শেষাংশে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলছি, শুনেন। আমাকে আলোচনার বিষয় দেওয়া হয়েছিল হচ্ছে সাদকা। প্রথমত সাদকার আলোচনা করি নাই। সাদকার আলোচনা একটা উদ্দেশ্য নিয়ে করা হয়। কিছু আমরা মাঝে মধ্যে হাদিস বলেছি, এলেপাথারি অনেক হাদিস বলেছি। এবারে কিছু গুরুত্বপূর্ণ হাদিস বলছি, যেহেতু বিষয়ের উপরে নাই এলোপাথারি বলতেছি। আর কয়েকটা হাদিস বলি। দেখেন, আজকে আমাদের দেশে বিশেষ করে সুন্নাহ মানতে গিয়ে অনেকেই কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করি কিনা? একজন সুন্নাত মানি আর না মানি, যখন নবীর সুন্নাত দেখি অনেকেই নাক সিটকাই, অনেকেই বিদ্রুপ করি। এই কাজ করা কোনোভাবেই চলবে না। আল্লাহর নবী বলছেন সহিহ বুখারী 5063, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে ব্যক্তি আমার একটা সুন্নাত নিয়ে বিদ্রুপ পোষণ করবে, সে ব্যক্তি আমার দলভুক্ত নয়। আল্লাহর নবীর কথা। আল্লাহর নবী কিন্তু বলেছেন, যে ব্যক্তি আমার একটা সুন্নাত নিয়ে বিদ্রুপ করবে, সে ব্যক্তি আমার দলভুক্ত নয়। কয়েকদিন আগেরই তো কথা, তাই না? যখন সুন্নাহ পদ্ধতিতে বেদাতীদের মধ্যে গিয়ে ইফতার নিতে গিয়েছিলেন 2 মিনিট 1 মিনিট আগে, তখন কিছু বেদাতি ভাইরা